দেশ জুড়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। আমরা গাজীপুরের পরিস্থিতি জানবার চেষ্টা করব। সহকর্মী রফিকুল ইসলাম খান আমাদের সাথে যুক্ত হচ্ছেন। রফিক, দেশের বিভিন্ন জায়গায় তো ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে, গাজীপুরের পরিস্থিতি কি? আতিক, গাজীপুরের পরিস্থিতি কিন্তু সময় যত বাড়ছে ততই কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে। আপনাকে যদি একটু বলি, গত 24 ঘন্টায় কিন্তু নতুন করে 13 জন আক্রান্ত হয়ে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে যে ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে সেখানে ভর্তি হয়েছে। এ পর্যন্ত 137 জন কিন্তু হাসপাতালে ভর্তি রয়েছে। আপনাকে যদি একটু বলি, এই বছরে অর্থাৎ 2025 সালে কিন্তু আক্রান্ত হয়ে 241 জন শহীদ তাজউদ্দিন আহমেদ কলেজ হাসপাতালে তারা চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে থেকে 199 জনকে কিন্তু ছাড়পত্র দেওয়া হয়েছে, তারা সুস্থ হয়ে বাড়ি চলে গিয়েছে এবং 5 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে রেফার করা হয়েছে। এবং এই হাসপাতালে কিন্তু কোনো মৃত্যু নাই, সেটি আমাদেরকে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তো শুধু যেটি আমি বলছিলাম, এটি কিন্তু শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের চিত্র। এর বাইরে টঙ্গীতে যে টঙ্গী সরকারি হাসপাতাল রয়েছে সেখানেও কিন্তু প্রতিদিনই রোগী ভর্তি হচ্ছে, কিন্তু সেই সংখ্যাটা আসলে এখানে নেই। এছাড়া যে বিভিন্ন বেসরকারি ক্লিনিক রয়েছে সেখানে কিন্তু প্রতিদিন রোগী শনাক্ত হয়, সেই সংখ্যাটা কিন্তু তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেই। অর্থাৎ যা আক্রান্ত যে সংখ্যাটা দেখা যাচ্ছে এর আসলে কয়েক গুণ বেশিও কিন্তু আক্রান্ত হচ্ছে, সেটি আমরা বলতে পারছি। তো আক্রান্ত যারা হচ্ছে তাদের অধিকাংশই কিন্তু আমরা জানতে পেরেছি সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা, অর্থাৎ টঙ্গী, কোনাবাড়ী এবং গাজীপুর সদর এলাকা যে রয়েছে সেই সমস্ত এলাকাতে এই সমস্ত রোগীর সংখ্যাটা বেশি রয়েছে। যারা হাসপাতালে যাচ্ছে তাদের আসলে হাসপাতাল রোগীর যে সংখ্যা রয়েছে সেই সংখ্যা থেকে বিশ্লেষণ করে দেখা গেছে এটি। তো যারা আক্রান্ত হচ্ছে তাদের সাথে কিন্তু কথা হয়েছে, তারা যেটি বলছেন দেখছেন না এবং না দেখার কারণে কিন্তু ডেঙ্গুর যে আকার সেটি ভয়াবহ হচ্ছে।